এই এসআইআর নিয়ে মানুষ বিশাল চিন্তায়। চারটে কাজ দিচ্ছি, একটু করেন। মহান আল্লাহ এক নম্বর কাজ দিয়েছেন, ফাসাব্বিহ, নবী তাসবিহ করুন। কি করুন? দুই নম্বর কাজ বিহামদি রাব্বিক, রবের নামের তাহমিদ, রবের প্রশংসা, আলহামদুলিল্লাহ। তাসবিহ বিভিন্ন ভাষায় হতে পারে, সুবহানাল্লাহ হতে পারে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি হতে পারে, সুবহান রাব্বিয়াল আলা হতে পারে, সুবহান রাব্বিয়াল আযীম হতে পারে, যে কোনো তাসবিহ হতে পারে। এরপর তাহমিদ, আলহামদুলিল্লাহ। এক নম্বরে তাসবিহ, দুই নম্বরে তাহমিদ, তিন নম্বরে আমার আল্লাহ বললেন ওয়াকুম মিনাস সাজিদিন। মহান আল্লাহ চার নম্বরে বললেন নবী আপনার চার নম্বরের কাজ হলো আপনি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে আপনার রবের জন্য বেশি বেশি সাজদা দিন। কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আমরা এখন দিন অতিবাহিত করছি। অধিকাংশ মানুষের চোখে মুখে যেন একটা আতঙ্কের ছাপ, কি জানি কি হয়, পরিস্থিতি দিয়ে কোন দিকে গড়ায় পুরোপুরি কেউ আন্দাজ করতে পারছে না। আসলে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী এসছে, যে পরিমাণ অভিশাপ নরেন্দ্র মোদী নাগরিকদের জন্য ডেকে এনেছে, যে দুর্দশা নরেন্দ্র মোদীর পিরিয়ডে ভারতের নাগরিকদের, ভারতের নাগরিকরা এত দুর্দশার শিকার কখনো হয়নি। একটার পর একটা। সবচেয়ে পশ্চিমবঙ্গের এসআইআর এর যে ব্যাপারটা, এই বিষয়টা একটু খতিয়ে যদি আমরা দেখি, তাহলে নিট ফলটা কি দাঁড়ায় জানেন? প্রথম দফায় ওরা যখন দেখলো যে যাদের জন্য এসআইআর করা তারা খুব একটা বের খায়নি, তাহলে এসআইআর এর সিস্টেমের কিছুটা পরিবর্তন আনতে হবে। ওরা সেই পরিবর্তনটা এনে বলল ন্যূনতম সন্দেহ যাদের উপরে হবে আমরা তাদেরকে হিয়ারিং করাবো। নামের মিসম্যাচ, ধরুন একটা লোকের কোন কাগজে আছে সোহরাব আলী, আর একটা কাগজে আছে সোহরাব আলী মন্ডল, আর একটা কাগজে আছে মোহাম্মদ সোহরাব আলী। তিন জায়গায় তিন রকম থাকা মানে নামের মিসম্যাচ। তাহলে আমরা ওর ডাক করাবো। একই বাবার সন্তান যদি 4 জন 5 জনের বেশি হয়, আমার কাছে সন্দেহ হচ্ছে ওর ভিতরে হয়তো একজন বাংলাদেশি থাকতে পারে, আমরা ডাক করাবো। বাবার নামে ছিল হাজী মোবারক আলী, 2002 সালে, 2003-04 বাবা মারা গেছে। পরে আর হয়তো নামের আপডেটও হয়নি। ছেলেদের কাগজে, কারোর কাগজে হাজী মোবারক আলী নেই, ছেলেদের কাগজে আছে মোহাম্মদ মোবারক আলী। আমার কেন সন্দেহ হচ্ছে যে এরা যে কটা বাপের সাথে লিঙ্ক করিয়েছে, এরা মনে হয় মোবারক আলীর বাচ্চা না, এরা মনে হয় রোহিঙ্গা মুসলমান। আসলে নির্বাচন কমিশনের দায়িত্বটা কি? নির্বাচন কমিশনের দায়িত্ব কি পরিবার পরিকল্পনা? পরিবার পরিকল্পনার দায়িত্ব যাদের দেওয়া হয় ওই হিসাবটা তারা করে,
একটা বাবা আর একটা মায়ের বাচ্চা কাচ্চা কটা। আজকে সন্ধ্যাবেলায় একজন সাংবাদিকের বক্তব্য শুনছিলাম, খুব চূড়ান্ত বক্তব্য দিয়েছেন তিনি। এত ভালো বক্তব্য দিয়েছেন, তিনি বলছিলেন যে এটা তো পরিবার পরিকল্পনা নয়, নির্বাচন কমিশনের উপরে তো পরিবার পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়নি, স্বচ্ছ ভোটারদের একটা তালিকা প্রকাশ করার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। মানুষ এইটা নিয়ে না বিশাল চিন্তায়। মাদ্রি সাহেব হুজুর হয়তো কিছুটা কথা বলেছেন, আমি কিছু কথা বলবো, তার ভিতরে কোরআন হাদিস কিছু থাকবে ইনশাআল্লাহ। বলুন, এই জায়গাটায় আমি যতবার কথা বলি, কথা বলে খুব মানসিক শান্তি পাই। আপনারা কে ফুরফুরা, কে তবলিগ, কে দেওবন্দি, নিজের মতাদর্শ নিজের কাছে রাখুন। এটা আমি যতবার আসি ততবারই বলি যে আপনার মতাদর্শ আপনার। মুসলিম আমরা, কালেমাওয়ালা আমরা ভাই ভাই। আপনার সাথে মতাদর্শগত পার্থক্য যেটা আছে, আপনার পার্থক্যটা আপনার কাছে থাক, আর আমার পার্থক্যটা আমার কাছে থাক। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? পিছনের ভাইরা কিছু বলেন না কেন? আপনারা কি দ্বিমত নাকি একমত? তা বলেন যে একমত। এটা আমি সব জায়গায় বলি, সব জায়গায়। এখন আমাদের না ভাই ঝগড়া বাঁধানোর সময় না। এসআইআরে একজন লোকের নাম যদি বাদ পড়ে যায়, তাম গ্রামের মানুষ মিলে ভাবতে হবে যে এ তো আমার গ্রামের সন্তান, আমার চোখের সামনেও জন্মালো এই গ্রামে, ওর নামটা কেন বাদ যাবে? সারা গ্রামের মানুষ মিলে ঝাঁপিয়ে পড়ে ওর নামটা ভোটার লিস্টে একটু জায়গা করে দেওয়ার ব্যবস্থা করুন। কিছু শিক্ষিত বুদ্ধিজীবী যারা ভালো কথা বলতে পারে তাদের একটু ভূমিকা নিতে হবে, ভালো ভূমিকা। আর একদম দুশ্চিন্তা করবেন না। এখন না আপনাদের একটু সাহস দিতে হবে। আমি যেটা আর একটু ভালো হতে হবে, দেখো চেষ্টা করো। ভালো হয়েছে তো সেই ভালো না। আজকে মনিটর চলছে না তো? মনিটর চললে বলো সাউন্ড কোনো মূল্যেই ভালো হবে না। কথা বলা যাচ্ছে না কে ভালো, অসুবিধে নেই। আসলে আমি আর এই আজকে ঘটেছে কি জানেন? ওই বাচ্চা কথা বল, ডিমে আমার হাই অ্যালার্জি। দুপুরবেলা মাদিন সাহেব আমি এক জায়গায় গেছি, তারা ডিম দিতেছে, সে না খালেও ছাড়বে না। ডিম খেলেই যেহেতু হাই অ্যালার্জি ওর এফেক্ট হয়, আর আমার শরীরে অ্যালার্জি যখন এফেক্ট করে আমার গলার উপর প্রেসার হয়। ডিম, কমলা লেবু, হাউস ডাস্ট, বাড়ির যে ধুলো, একদম হাই অ্যালার্জি আমার। বেনজামিন, বেগুন, এগুলো খেলে আমার আগে অ্যালার্জি ট্যাবলেট খেতে হবে। তো আগের মজলিসটা তো একটু গলায় কষ্ট পাচ্ছিলাম, এখানেও পাচ্ছি হালকা। এখানে আর একটা পরামর্শ দেওয়ার আপনাদের, সেটা হলো কেউ ভেঙে পড়বেন না। কোরআন শরীফের 28 পারা শুরু করছি, বলো কেন ভেঙে পড়বেন না? আমরা মুসলিম, আমাদের কেউ না থাকলেও যেটা বলুন আল্লাহ আছেন, আর আল্লাহর শক্তি সমস্ত শক্তির কাছে জিতে যায়। সুবহানাল্লাহ বলেন না, হেরে যায়? জোরে বলুন। মোস্তাফিজুর নেই, তার দেখছি না তো। মানুষ সব নিয়ে গেছে আমার।
দেখেন কোরআন শরীফের একটা সূরা আছে 28 পারায়, সূরাটার নাম সূরাতুত তালাক। তালাক আমরা যেটা তালাক বলি ওটা আসলে শব্দটা উচ্চারণ হবে তলাক। তৈ দিয়ে, তো তা দিয়ে না। তো আবার তালাক শব্দটাও কোরআনে আছে। তালাক আর তলাক দুটো এক না। কিভাবে ইসলামে বিবাহ বিচ্ছেদের যে পদ্ধতি, আসলে অ্যাকচুয়াল বিষয় তো শান্তির জন্য বিয়ে, মুক্তির জন্য তালাক। তালাক বনিবনা হয় না স্বামী স্ত্রীতে, কি করা যাবে? তালাকের সিদ্ধান্ত তো নিতেই হবে। কোন কারণে যদি আর কোন ওয়ে না পাওয়া যায়, সিদ্ধান্ত তো নিতেই হবে। তবে কোরআন তার সুষ্ঠু রাস্তাটা বলেছে সূরা নিসায়। ছত্রিশ নম্বর আয়াতের পর থেকে, সম্ভবত 36 নম্বর আয়াত থেকে সূরা নিসায় পদ্ধতিগুলো বলা আছে যে স্বামী স্ত্রী যদি গড়মিল হয়, গোলমাল হয়, কি কি রাস্তা আছে সবগুলো রাস্তা বলেছে। যার একদম শেষ রাস্তা হলো বিবাহ বিচ্ছেদ। আমি সে কথা বলছি না। তো এই তলাকের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন 28 পারায়, যা শুরুতেই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে আমার নবী, যখন আপনারা আপনাদের স্ত্রীদেরকে তালাক দিবেন। ডেকেছেন শুধু নবীকে, আর পরে বহুবচন শব্দ ব্যবহার করছেন যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে। হে নবী, আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন এটা বলেন। ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে ইদ্দাতের ভিতরে তালাক দেন। এইগুলো আমার বলার উদ্দেশ্য না। এখানে সূরা তালাকের 2 নম্বর আয়াতের একদম শেষের দিকে একটা আয়াত আছে, একটুখানি অংশ আছে, এটা বাক্য আছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ জানিয়েছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা, যে বা যারা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেয়। এই আয়াতটা বুঝে তাই সুবহানাল্লাহ বলেন, নিশ্চয়ই বুঝেছেন। আবার একবার বলছি, আয়াত পড়তেও ভালো লাগে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, দুনিয়ার যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, মহান আল্লাহ জানিয়েছেন ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ তাদের জন্য মুক্তির রাস্তা তৈরি করে দেন। মুসলমানের জীবনে যখন কঠিন সময় নেমে আসবে, মুসলমানের কাজ তখন আল্লাহকে আরো বেশি বেশি ভয় করে, আল্লাহকে আরো বেশি বেশি বলেন। এটা প্রথম কাজ, আল্লাহ তোমার মুক্তির রাস্তা বার করে দেবেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। সব শক্তি আমার রবের শক্তির কাছে দুর্বল, আর সব শক্তির উপরে আমার রবের শক্তি সবল। আর একটু মন খুলে, যে শক্তির কাছে ফ্রাউন হেরে যায়, যে শক্তির কাছে নমরুদ হেরে যায়, ফ্রাউন হেরে যায়, বখতে নাসার হেরে যায়,
আবু জাহেলের শক্তি হেরে যায়, আবু লাহাবের শক্তি হেরে যায়, ওলিদ বিন মুগীরা হেরে যায়, নাদার বিন হারেস হেরে যায়, আবুল আসওয়াদ ইবনে কালদা হেরে যায়। সেই শক্তি শুধু আমার রবের কাছেই আছে। আর একটু মন খুলে, এসব ডোনাল্ডো বলেন আর যেই বলেন, নেতাই বলেন আর নরেন্দ্র মোদী বলেন, সবার শক্তি দুর্বল। কোরআন খুলে দেখুন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। কোন সূরা বলেন দেন? এই তো বলতে পারতেছেন। মেয়েরা এত চিল্লায় কেন? এতটা রাত হয়েছে ওরা ঘুমোয়নি এখন? কি দরকার ছিল ওদের জেগে থাকা এখন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। মহান আল্লাহ জানিয়েছেন, আবরাহার বিশাল হস্তি বাহিনীর উপরে আমি আল্লাহ দল দল পাখি পাঠিয়ে দিলাম। অনেক মৌলবী বলে যে আবাবিল পাখি পাঠালেন, ওদের নাম আবাবিল না। আবাবিলের তাফসীর হলো, বলেন, দল দল, দলে দলে। আবাবিল কি? ওয়ারসালা আলাইহিম, তিনি পাঠিয়ে দিলেন, তিনি বলতে আল্লাহ, মহান আল্লাহ পাঠিয়ে দিলেন আলাইহিম, তাদের উপরে। তাদের উপরে কথার মর্ম হলো আবরাহা বাদশার বিশাল হস্তি বাহিনীর উপরে পাঠিয়ে দিলেন তায়রান আবাবিল। আল্লাহু আকবার। কি ঘুম ঘুম ভাব নাকি? দল 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 পাখি পাঠিয়ে দিলেন। পাখিরা কি করলো? দূর থেকে নিচ্ছে না কেন আজকে? তো আওয়াজ আসলো। হ্যাঁ, আর আছে? সে 3400 টাকা আনবি কেন আজকে? ও, এর দাম কত? এর 2500। আর এর চেয়ে ভালোটা সেটা আনুনি। অসুবিধা নেই, আমি কথা বলতে পারছি। তো ওইটা সেট আপ করতে পারলে আর ভালো হতো। ওর মাইক ভালো হয়, ফাইন মাইক সেট আপ করতে পারে। আর আগে যেখানে ছিলাম লাহাটিতে মাইকটা এত ভালো ছিল, এত ভালো কথা বলেছি সেখানে। কি করলো ওই পাখিরা? ইতিহাস কি বলছে জানেন? ইতিহাস বলছে যে আবরাহা বাদশার হস্তি বাহিনী কি করে বোঝাই, ওই আরাফা, মুজদালিফা, মিনা, মক্কা। কাবা তো মক্কায়। আরাফাতের দিকে ধরলে আগে আরাফাত, মুজদালিফা, মিনা, মিনার বর্ডার শেষ, মক্কার বর্ডার। মিনা মক্কার বর্ডার থেকে 5-7 কিলোমিটার কাবা দূরত্ব। আমি হেঁটেছি তো, পুরো রাস্তা হেঁটেছি, আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া। আরাফাত থেকে হেঁটেছি পুরো কাবা। আরাফাত থেকে হেঁটে কোথায়? আবার কাবা এসে মানে কোরবানি করে, আর মিনা থেকে বেরিয়ে প্রথম গেছি কুরবানিতে, কোরবানি করে আবার হাঁটতে হাঁটতে কাবা,
হেঁটে 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 কাবা এসে ন্যাড়া হয়ে গোসল করে লেবাস বদলে কাবা শরীফ তওয়াফ করে, যেটাকে তওয়াফে জিয়ারাত, যেটা হজের ফরজ, আবার রাত্রের বেলা হাঁটতে হাঁটতে মিনার তাঁবুতে চলে গেছে। কোথায় হচ্ছে দেখছো বাবা? ওই পারে ওরা সবাই দেয় ভালো ভালো, ওই পারে। বাহ, আমি তো পরপর কয়েকদিন গেল। গরিব মানুষ বলো, সবাটা দেয় ভালো। তাই আবার অনেকজন রাগ করেছে, ওদের দাওয়াত নিতে পারিনি। ভালোবাসে ওরা। আমি বসলে ধরুন মজলিস ভর্তি হয়ে যাবে। মানুষের একটা ফেদ, বিশ্বাস, আস্থা কম থাক বেশি থাক আমার উপরে আছে আলহামদুলিল্লাহ। আর আমি সবসময় চেষ্টা করি যে বিশ্বাসটা মানুষের যেন ভেঙে না যায়। মানুষ আমার ভালো বলতে হবে না, যেন চিটিং বাসটা না বলে। যাক, এটা কেন বলছি জানেন? আব্রাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল মুজদালেফার মিনার বর্ডারের কাছে। মুজদালেফার ভিতরে, তবে আরেকটুখানি এলে মিনার বর্ডার। এসছিল কাবা ধ্বংস করতে। নাউজুবিল্লাহ। আব্রাহা বাদশাহী তো ইয়ামানে একটা নকল কাবা বানিয়েছিল। নকল জিনিস না খুব বেশি দিন টেকে না। টেকে কি? কত লোক সাইদি সাহেবের নকল করেছে, কেউ টেকে থাকতে পারে? করেছে? হ্যাঁ না বলেন? হ্যাঁ, কত লোকের দেখেছি আমারও নকল করতে, একটা কেউ টিকে থাকতে পারেনি। আমি মনে মনে কি বলি জানেন? আর অতটা দম তরকা হয়নি এখন। আমি বক্তব্য করার সময় যে পেশান নেই, সেই পেশান নিতে পারবে না, তোদের দেহ পারবে না। ফালতু চেষ্টা করিস না। আল্লাহ এক একজনকে এক একটা কি দেয়? স্বাতান্ত্রিকতা, খুসুসিয়াত, বৈশিষ্ট্য। সাইদি সাহেবকে যেটা দিয়েছে আরেকজনকে আল্লাহ সেটা দেবে না। মাদিন সাহেবকে যেটা দিয়েছে মুফতি সাহেবকে সেটা দেয়নি। মুফতি সাহেবকে যেটা দিয়েছেন মাদিন সাহেবকে দেয়নি। মাস্টারকে যেটা দিয়েছেন ডাক্তারকে সেটা দেননি। ডাক্তারকে যেটা দিয়েছেন ইঞ্জিনিয়ারকে সেটা দেননি। ইঞ্জিনিয়ারকে যেটা দিয়েছেন সায়েন্টিস্টকে সেটা দেননি। সায়েন্টিস্টকে যেটা দিয়েছেন একজন আইনজীবীকে সেটা দেননি। আইনজীবীকে যেটা দিয়েছেন একজন রেজিস্ট্রারকে সেটা দেননি। একজন রেজিস্ট্রারকে যেটা দিয়েছেন একজন স্কলারকে সেটা দেননি। একজন স্কলারকে যেটা দিয়েছেন একজন রিসার্চারকে সেটা দেননি। আপনারা অনেকে ভাটায় ইট কাটতে পারেন, যদি আমারে লাগান কালকে, সত্যি সত্যি পারবো না বলছি। ইট একটা ভালো করে ঢেল দিতেই পারি। ভাটায় পত্তনে নিয়ে গেছে, দোয়াদানি করে দিচ্ছি, বলে হুজুর একটা ইট অন্তত কেটে দেন। হুজুর বাবু আমি পারি নাকি? তা হুজুর দেন দেন। একজন ছুটে এলেন আল্লাহ লোক মতন, এসে বললো হুজুর আমি কাদা টাদা সব ভরিয়ে দিচ্ছি, আপনি শুধু ঢেলে দেন। ঢেল দিকে তাও বিকে গেছে। ওই যোগ্যতা আমার নেই তো। কেন দেয়নি জানেন? শুধু তাই না, পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে সবাই সব দিলে। ধনীও দরকার, গরিবও দরকার। সবাই যদি ইট ভাটার কোম্পানি হয়, ইট কাটার লোক আছে দুনিয়ায়? হ্যাঁ না কিছু বলে। সবাই যদি 50 বিঘে জমির মালিক হয়, ধান রোবে কেটা? হ্যাঁ না বলবেন তো? তাহলে পৃথিবীর ব্যালেন্স থাকবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে। এই জন্য তো ধনীরা গরিবের প্রতি অত্যাচার করো না। কেন? ওরা আছে বলি তোমার বাহাদুরি। তুমি যে ইট ভাটার কোম্পানি 50 লাখ টাকার গাড়ি চেপে ভাটায় ঢুকতেছ, আর লেবারদের উপরে টর্চার করতেছ। লেবারদের কারণেই তোমার 50 লাখ টাকার গাড়ি। হ্যাঁ না কিছু বলে না? না ভুল বলছি?
কলকারখানার মালিক একটু কিছু হলে লেবারদের উপরে কি খিচেমিচে পড়ে। ওই কলকারখানা চালায় কারা? তো এই জন্য গরিবের প্রতি অত্যাচার হলে আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। আর আমার আল্লাহ ছাড়বেন না এই সমস্ত ধনীদেরকে। ধনী গরিব এই যে শ্রেণীর বিভাজন, এই বিভাজনটা করেছেন তো আল্লাহ পৃথিবীর ব্যালেন্স বজায় রাখার জন্য। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। হ্যাঁ, বাড়িতে একটু ভালো খাবার হলে গরিবের বাড়ি একটু পাঠাবেন। যেটা আগে ছিল আমরা দেখতাম, আমাদের বাড়ি গরুর গোশত মারলি অন্তত 4-5 বাড়ি যাবে, তাতে 2 পিস গোশত থাক, একটু ঝোল থাক, সবার বাড়ি যাবে। সেসব নিয়ম নীতি সব উঠে গেছে এখন। ছোটবেলায় যেটা দেখি যে মাছাচিদের ভিতরে, এখন সবাই যেন আই ডোন্ট কেয়ার। ও হ্যাঁ, সবাই যেন চলছে ডোন্ট কেয়ার, কারণ কেউ কারোর পরোয়া করে না। সম্পর্কের যে সুসম্পর্কের যে একটা জায়গা আগে ছিল, সেটা মানুষের ভিতর থেকে আস্তে আস্তে কি কেন উঠে যাবে? ইসলাম তো বেশি বেশি সুসম্পর্কের কথা বলে। নকল জিনিস বেশি দিন টেকে না। আমেরিকায় যদি ডোনাল্ডো নকল একটা কাবা করে, পৃথিবীর মুসলমানরা সব ওখানে যাবে। কাবার ভিড় না দেখলে তো বুঝতে পারবেন না আপনারা। আমার শুধু ওই 34 দিন ছিলাম, 34 দিন 25-এর গল্প বলছি। 34 দিন ছিলাম তো শুধু মনে করতাম যে সামনের সপ্তাহে বোধহয় একটু খালি হয়, আর একটু হালকা হলে আমি যে এই পাথরের চুম্বন করব। ফিরে আসবার তখন 4-5 দিন বাকি, মক্কা থেকে বার হওয়া। এখনো খালি হলে না, আর আমি এখনো চুম্বন দিতে যেতে পারলাম না। তা কবে যাব? একদিন পাজামা পরে সঙ্গে একটা বয়স্ক মতো লোক নিয়ে, চশমা টশমা মোবাইল টোল সব রেখে দেয়, ব্যাগটা সব রেখে দেয়, একটু ঘুরে আসি দেখি চান্স হয় কি। ভিড় তো সেই রকম ভাই, আর হাজারে আসওয়াদ মানে বিশাল ব্যাপার। তা ওই ভিড়ে যদি কেউ ওখানে সামনে দাঁড়িয়ে থাকতে পারে, তা কোনো না কোনো সুযোগ একটা আসবে। চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, নড়লে হবে না, জায়গা ছাড়লে হবে। ওই যে বিশাল লড়াই মতো চলতেছে, তো আপনার শুধু সাইডে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। এমন একটা হুড় আসবে যে এই হুড়ে একটা পজিশন হয়ে যাবে। তা গেলাম, আল্লাহ করিয়ে নিলেন। হাজারে আসওয়াদের কাজ হলো যে হাজারে আসওয়াদকে চুম্বন দেয়, হাজারে আসওয়াদ সঙ্গে সঙ্গে ওর গোনাগুলো টেনে দেয়। আর একটু মন খুলে বলেন আল্লাহু আকবার। একটা পাথরের ভিতরে আমার আল্লাহ শক্তি দিয়েছেন। এর মানে আবার এইটা না যে আমরা পাথর পুজো করি। আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তাই চুম্বন করি, না বললে কথা বলে না, না বললে পৃথিবীর দোসরা কোনো পাথরকে চুম্বন করি নাকি? হ্যাঁ না বলে করি। একটা পাথরের উপরে মানুষের আকর্ষণ। উমরার সময় গেছি, ভিড় একই, 24 ঘন্টা। আপনি মনে করবেন যে রাত 2টোয় যাবো, সবাই ঘুমিয়ে আছে। নো, আপনার মতো সবাই ভেবে আছে যে রাত 2টোয় যাবো। বোঝেননি কথা? এটা আপনি একা লালন করছেন না ভিতরে যে আমি রাত 2টোয় যাওয়া নেই। একটু ভিড় কম থাকে সকাল 10টা-11টার দিকে, 11টা বলবো 9টা-10টার দিকে, 9টা থেকে 10টা, 10:30, 10:30 বেজে গেল মানে আবার জোহরের নামাজের লোক ঢুকছে। দুপুর টাইমটা জোহরের নামাজের পরে আবার একটু হালকা হয়, বিরাট হালকা না,
তাই 2023-এ যেবার ছিলাম, 23-এ একটা বিরাট মানে গুড লাক ছিল, বেস্ট লাক, বেস্ট অফ লাক। কোরবানি করেছি, তখন কোরবানি করে নেড়া হচ্ছে, তখন জোহরের আজান হচ্ছে। আমি বলি কাবায় যেয়ে তো জোহর পাবো না, তা গোসলটা করে নিই নেড়া হয়ে। গোসল করে সিম্পল ড্রেস পরে সোজা কাবায় ঢুকেছি, যে দেখি কাবা এত হালকা, বলছি না বেস্ট অফ লাক, ভাগ্য। আর এবারে ছিল কোরবানির দিন শুক্রবার, এবারে কোরবানি করে বলো কাবায় যে জুমার নামাজ পড়ছি, কিন্তু জুমা নামাজের কারণে আবার কাবায় ভিড়। আল্লাহর কাবা কখনো খালি যায় না। আসল আর নকল কখনো এক হয়? জোরে বলেন, কাবা কার ঘর? ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 4 পারার প্রথম পৃষ্ঠা সূরা আলে ইমরানের 96-97 নম্বর আয়াত। 97 নম্বর আয়াত, 96। ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। 96 শেষ। এরপরে আসতেছে ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, একদম 4 পারার প্রথম পৃষ্ঠায় পড়বেন, আপনারা দেখবেন। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর, মন দিয়ে শুনতে হবে, নিশ্চয়ই পৃথিবীর, ঘুম পাচ্ছে না তো? তাহলে বাড়বো, আর ঘুম পেলে বাড়বো না। লাল্লাযী বিবাক্কাতা, মহান আল্লাহ জানিয়েছেন যেটা বাক্কা শহরে অবস্থিত। কোন শহর? বাক্কা না মক্কা? বাক্কা। মক্কা বলতেছেন না, বলো কি বলতেছেন? আবার শুনেন, আয়াত শুনেন। ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য তৈরি হয়েছিল, মানুষ যেখানে এসে আল্লাহর ইবাদত করবে। আমরা বললাম ঘরটা কোথায়? আল্লাহ আল্লাহ বললেন কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, ঘরটা কোথায়? জোরে বলে না। আল্লাহর এই ইবাদতের ঘরটা বাক্কা শহরে অবস্থিত। মক্কা শহরের পূর্ব নাম হলো বাক্কা। পূর্ব নাম বাক্কা মানে কি জানেন? বাক্কা মানে ঘাড় মুটকে দেওয়া। কি করা? এই ঘাড় মুটকে দিলে মানুষ বাঁচে না, বলো? মেসেজ না তো এটা। আপনাদের মন কি বাইরে আছে নাকি? এটা তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পৃথিবীর প্রথম ঘর বাক্কা শহরে অবস্থিত। ঘাড় মুটকে দেওয়া বাক্কা মানে
এই শহরের উপরে যত মানুষ অ্যাটাক করেছে, যত মানুষ এই শহরকে ধ্বংস করার জন্য আক্রমণ করেছে, সবগুলোকে আমার আল্লাহ ঘাড় মোটকে দিয়েছেন। আরেকটু মন খুলে সুবহানাল্লাহ। ওই তো আপনারা পড়েন তো একটা সূরা, কি সূরা? 3 পড়েন 3 পড়ছেন না কেন? পড়েন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر। আল্লাহ তিনের কসম করছেন, জাইতুনের কসম করছেন, তুর পর্বতের কসম করছেন। 4 নম্বরে বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। কোন শহর? জোরে বলেন। নিরাপদ শহরটা কোন শহর? মক্কা। মক্কার আগের নাম কি? কি থেকে নিরাপদ? কি থেকে নিরাপদ? ওর ব্যাখ্যা অনেক, যার এক মর্ম হলো তাম দুনিয়ার আক্রমণকারীদের আক্রমণ থেকে কিয়ামত পর্যন্ত মক্কা শহর নিরাপদ। ডোনাল্ডোই চেষ্টা করলো মক্কায় আক্রমণ করতে, কারণ ওইটা নিরাপদ ঘোষণা দিয়েছেন কে? ও ঘাড় মোটকে দেবে। আবার ওই জন্য ওর নাম বাক্কা। কি নাম? রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী যখন পৃথিবীতে এলেন, আমাদের নবীর প্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর হলো মিম। বাক্কা শহরের প্রথম অক্ষর, বাক্কা শব্দের প্রথম অক্ষরটা হলো বা। এটা মিম, ওটা আমাদের নবীর নামের প্রথম অক্ষর মিম ছিল বাক্কা। বাক্কার বা উড়িয়ে দিয়ে আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা নিয়ে ওখানে বসিয়ে দেওয়া হলো। কি হয়ে গেল? ছিল কি হয়ে গেল? ব্যাস, সেখান থেকে মক্কা। আজও মক্কা। আমি বলছি না সব কথা, কে বলছে? কোরআনের সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 96। কি সুন্দর আয়াত গো! আল্লাহু আকবার। এসব কথা আমার বলার ইচ্ছা ছিল না। আমাদের নবী পৃথিবীতে আসবার 52 দিন, 51-52 দিন আগে আব্রাহা বাদশা আসতেছে বিশাল হস্তি বাহিনী নিয়ে। মক্কার কাবা ভেঙে না ফেললে আমার কাবায় লোক আসবে না। শক্তিও ছিল বিরাট, বিশাল শক্তি নিয়ে হাজির। কোন পর্যন্ত এসছে ভুলে গেছে? মুজদালেফা। তাহলে মুজদালেফার বর্ডারে আর একটু আগালে মিনা, মানে মিনায় তখনও ঢুকতে পারেনি। পুরো মিনা পার হবে, মিনার বর্ডার টপকাবে, মক্কার বর্ডারে ঢুকবে, আরো 5-7 কিলোমিটার আসবে, তারপর কাবা। মানে এতটা দূরে তখন ওরা। একদিন ঘটলো কি, রসুলের দাদুর উটগুলো, আল্লাহর হাবিবের দাদার উটগুলো আব্রাহা বাদশার লোকেরা ধরে নিয়ে গেল। মাঠে চোর ছিল, ধরে নিয়ে গেল। খাওয়াটা তো হবে আমাদের। আল্লাহ পাকের নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার কাছে গেলেন, যে বললেন আপনার সৈন্যরা আমার উটগুলো ধরে নিয়ে এসেছে, মেহেরবানি করে আপনি আমার উটগুলো ফিরিয়ে দেন। তাহলে আপনার নাম আব্দুল মুত্তালিব।
আপনার আরো পরিচয়, তাহলে আমি কাবার মোতাওয়াল্লি। কাবার, আপনি কাবার মোতাওয়াল্লি বললেন ইয়েস। আপনি এখন আসতেছেন আপনার উট ছাড়াতে, তো ইয়েস। আবরাহা বাদশা বললেন আব্দুল মুত্তালিবের উটগুলো ছেড়ে দাও। একটু মন খুলে বলেন, একটা উটও আটকাবে না, সবগুলো ছেড়ে দাও। আব্দুল মুত্তালিব যখন, আমার নবীর দাদা যখন নিজের উটগুলো নিয়ে ফিরে আসছেন, আবরাহা বাদশা তখন আমার নবীর দাদাকে আবার ডাকলেন, ডেকে বললেন আপনি ফিরে যাচ্ছেন। আপনি না কাবার মোতাওয়াল্লি? তা তো বটে, আমি এসছি কেন জানেন? এই বিশাল বাহিনী, বিশাল বড় বড় হাতি নিয়ে এসছি কেন জানেন? তাহলে কেন? আরে ওই যে আপনারা প্রথম আয়াতে কি পড়তেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মহান আল্লাহ জানিয়েছেন আলাম তারা, আপনি কি দেখেছেন? নবীরে বলতেছেন আল্লাহ, ও নবী আপনি কি দেখেছেন? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন, আপনি কি দেখেছেন? নবী, নবী তখন মায়ের পেটে, নবী তখন, জোরে বলেন, নবী তখন, আল্লাহ কি বলতেছেন? হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন, আপনি কি তা দেখেছেন? কোন বাহিনী? ওই আবরাহা বাদশার হস্তি বাহিনী। আসহাবুল ফিল, ফিল মানে হাতি, আর আসহাব বাহিনী, তাহলে কোন বাহিনী হলো? জোর করে বলেন। আসহাবুল ফিল মানে হস্তি বাহিনী, তো কার হস্তি বাহিনী? আব্দুল মুত্তালিব যে দেখতে পাচ্ছে, বলো বিশাল বিশাল হস্তি বাহিনী, বিশাল হস্তি বাহিনী। ওই হাতি দিয়ে কাবা ভাঙবে। আচ্ছা আমি এসছি কেন জানো আব্দুল মুত্তালিব? নবীর দাদা বললেন জানি। কেন? তাহলে আপনি বলুন। আবরাহা বাদশা বলছে আমি এসছি কাবা ভাঙতে। আপনার উট ধরে নিয়ে এসছে আমার সৈনিকরা, উট ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন, কাবার ব্যাপারে কিছু বললেন না তো? আল্লাহ পাকের নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব এক বাক্যে জবাব দিয়ে সেদিন বলেছিলেন আমি হলাম উটের মালিক, তাই আমি উট ছাড়াতে এসেছি, আমার উটগুলোর হেফাজতের জন্য এসেছি। আমি তো কাবার মালিক নই, কাবার মালিক নিশ্চয়ই কাবাকে হেফাজত করবেন। আরেকটু মন খুলে সুবহানাল্লাহ। আমি ভাবতে যাব কেন? আমি তো কাবার মালিক না। কাবার মালিক কে? জোরে বলো। তো কাবার মালিক কাবাকে নিয়ে ভাববেন। আমি চলে গেল, ও ওই আব্দুল মুত্তালিব ওই কথা বলে আসার পরে ওরা আর আগাতে পারেনি। বলো ওখানেই সেই ওই শেষ, ওই মিনা মুজদালিফার বর্ডারেই ওরা শেষ। কি পাঠাচ্ছে আল্লাহ? জোর করে বলে না। وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجارة من سجيل। আরে এই পাখিগুলো কি করছে? পাথর মানে কি এরকম দলা দলা বড় বড় পাথর? হ্যাঁ, ও সাইজ কি লিখে জানেন? তাফসীর কারকরা লিখেছেন কাল আদাস, মসুরির ডালের মতো। আচ্ছা, মসুরের ডালের মতো একটা কাকড় যদি উপর থেকে আপনার মাথায় পড়ে, আপনার মাথা কি ফেটে যাবে? হ্যাঁ, বোঝাই যাবে না। যদি চুলের তার উপরে মাথায় তো চুল আছে, কিছু হবে? জোরে বলে না, কিচ্ছু হবে না। কিন্তু কি হলো আল্লাহ সেটাও তো বলতেছেন কোরআনে, ফাজআলাহুম কাআসফিম মাকুল। মহান আল্লাহ জানিয়েছেন ওদের ওই কঙ্করের ফলে ওদের অবস্থা হলো ভক্ষিত তৃণের ন্যায়। সুবহানাল্লাহ। ভক্ষিত তৃণ আপনারা বুঝবেন না। ওই গরু জবাই করার পর, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, গরু জবাই করার পর
ওই ধরুন গরু জবাই হচ্ছে ভোরবেলা, তো ভোর পর্যন্ত ওই জবাই হওয়ার আগ পর্যন্ত জামনা টামনা খেয়েছ তো? হ্যাঁ না বলে না? ওই পেটের মধ্যে যে পুরোপুরি গোবর যেটা এখনো হয়নি, কি বলে ওরে, ওই গো ঘাসিরে ভালো বাংলায় বলে ভক্ষিত তৃণ। কি বলে? ভক্ষিত তৃণ। আর ওরে আরবিতে বলে মাকুল। কি বলে? ফাজালাহুম কাসফিম। কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমি সূরা ফিলের তাফসীর করতে বসিনি বাবা। সূরা ফিলের তাফসীর করতে বসলে সেদিন ওই এক সূরায় সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। না সেটা আবার পসিবল কি? সকালবেলা হলে আমার অনেক কাজ, মাদ্রাসা ছুটি থাকে, আমার ছুটি থাকে না, স্কুল ছুটি থাকে, সব মাস্টাররা ছুটি ভোগ করে, আমার ভোগ করার টাইম হয় না, ঘুমানোর তাই ঠিকঠাক টাইম পাই না। ক্ষমতা সব কার? বোমা লাগেনি, বারুদ লাগেনি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আর তোমার রবের কত সৈনিক আছে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। তোমার রবের কত সৈনিক আছে তা তো তোমার রব ব্যতীত কেউ জানে না। সুবহানাল্লাহ। আর একটু আমরা ইতিহাস ঘেটে যেটা দেখেছি ভাই, আল্লাহ যে সৈনিক একবার পাঠায় সেই সৈনিক আর পাঠায় না। আমার যেটুকু কাণ্ড জ্ঞান, এবার আমার জ্ঞানের বাইরে যদি কিছু থাকে থাকতে পারে, আমার জ্ঞান মানে শেষ কথা না। তবে আমার জ্ঞান যেন বলছে আল্লাহ যে সৈনিক একবার পাঠায়, সেকেন্ড টাইম আর সেই সৈনিক পাঠায় না। কেন পাঠায় না? তোমার রবের কত সৈনিক আছে তা তোমার রব ব্যতীত কেউ জানে না। আরেকটু, এমন সৈনিক পাঠাতে পারেন তোমার রব যা তুমি চোখেও দেখতে পাবে না। যদিও আমি ঘটনাটা নির্ভরযোগ্য কোনো সূত্রে পাইনি, যেহেতু লাইভ হচ্ছে আমি বলেই নিচ্ছি আর কি। যদিও ঘটনাটা নির্ভরযোগ্য কোন সূত্রে আমি আজ পর্যন্ত পাইনি, এরপরও বলছি, আপনারা শুনেছেন না যে নমরুদ শেষ হয় মশার কামড়ে? হ্যাঁ না বলেন? মশাটা নাকি খোলা ছিল। আচ্ছা, এই ঘটনা যদি সত্য ধরে নেওয়া যায় তাহলে এই মশা সৈনিক কার? মশা কার সৈনিক? মশার কামড়ে নাকি কি একটা জ্বর হয়, অনেকে মরে যায়। তো মশার সাইজ বড় না মানুষের সাইজ বড়? লা তাহতাকিদ কাইদাদ দাঈফ। ব্যাখ্যা করলে অনেক সময় চলে যাবে। কোরআন শরীফে সূরা আরাফের 133 নম্বর আয়াত। এসব গল্প করছি না, বলো আমি সব কোরআন দিয়ে বলছি। দেখেন আল্লাহ পাকের কোরআনের সূরা আরাফের 133 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা যখন চরম অবাধ্যতার জায়গায় পৌঁছে গেল, মুসা নবী আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ ওরা যখন আমার কথা শুনলই না, আল্লাহ ওদের উপরে এখন তুমি আযাব চাপিয়ে দাও। আল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন আমার মুসার দোয়া আমার দরবারে কবুল হয়ে গেল। এরপরে আমি ফারসালনা আলাইহিমুত তুফানা, আমি আমার নবী মুসার অবাধ্য উম্মতির উপরে তুফান পাঠালাম, সাইক্লোন পাঠালাম। কি পাঠালাম? এ এক সৈনিক। কার সৈনিক? সৈনিক পাঠালাম আমি। সৈনিকের নাম কি? তুফান। সৈনিকের নাম কি? আয়লার কথা মনে পড়ে? হ্যাঁ না বলে না? রোজার সময় 26 রোজা শেষ, 27 রোজা পড়বে, তারাবি পড়বে, কি ঝড় হয়েছিল? আমফান। এরম ঝড় চোখে দেখতেছিলে এর আগে? হ্যাঁ না বলে না? ক্ষয়ক্ষতি কিছু হয়নি তো? কে পাঠায়? জোরে বলে না? এই তো সূরা আরাফের 136 নম্বর আয়াতে, নবম পারা 9 নম্বর পারা, মহান আল্লাহ জানিয়েছেন ফারসালনা আলাইহিমুত তুফানা, আমি ওদের উপরে তুফান পাঠালাম, ওয়াল জারাদ। হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মতদের উপরে এই তুফান চললো 1 সপ্তাহ। কতদিন? আমফান কতক্ষণ হয়েছিল? না না, ওরকম হবে ঘন্টা চারি, খুব গতি ছিল। তারপর রাত 10টার পরে আস্তে 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 কি আয়লাও তাই বোধহয় 12 ঘন্টা চলেছিল। মনে পড়ে? মুসা নবীর উম্মতদের উপরে তুফান কতক্ষণ চলতেছে? সাইক্লোন কতক্ষণ? অসুবিধা হবে না? ওরা আল্লাহ পাকের নবী মুসার দরবারে এসে বলল, মুসা তোমার আল্লাহরে বলো সাইক্লোন উঠিয়ে নিতে, সৈনিক তুলে নিতে। মুসা নবী আল্লাহর কাছে আবেদন জানালেন, আল্লাহ ওরা ঈমান আনার ওয়াদা করে, আল্লাহ আপনি সাইক্লোন উঠিয়ে নেন। মহান আল্লাহ সাইক্লোন উঠিয়ে নিলেন, ওরা ঈমান আনলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের ঈমান না আনয়নের কারণে আমি তখন আল জারাদা, এবার আমার আরেক সৈনিক পাঠালাম, তার নাম হলো পঙ্গপাল। কি নাম? জোরে বলো। পঙ্গপাল দেশে পড়লি আসলে কিছু হয় না তো? অসুবিধা হবে কোনো? কি হবে? গাছগাছালি কিছু? কার সৈনিক? ওরা অতিষ্ঠ হয়ে গেল, মুসা নবীরে বলল, মুসা তোমার আল্লাহরে বলো পঙ্গপাল উঠিয়ে নিতে। মুসা নবী বললেন, আল্লাহ পঙ্গপাল উঠিয়ে নেন, ওরা ঈমান আনতে পারে। না 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 না, আমার আল্লাহ পঙ্গপাল উঠিয়ে নেওয়ার পরেও ওরা ঈমান আনলো না, ওরা ওদের অবাধ্যতা আরো বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা। 3 নম্বরে আমি আল্লাহ আমার নবী মুসার উম্মতদের উপরে যে সৈনিকটা পাঠালাম তার নাম উকুন। কি সৈনিক? কি আমি বলছি নাকি? কুম্মাল মানে উকুন। কুম্মাল মানে কি? এই ছোট ভাই উকুন দেখেছো? মাথায় নেই তো তোর? নেড়া? এই উকুনের ভয়তে নেড়া হনি তো? মেয়েদের মাথায় থাকে, থাকে না? আপনাদের কারোর মাথায় হয়নি তো? ছেলেদের মাথায় হয়, 2-1 জনের আছে, আমারও 2-1টা আছে মনে আছে তো। খুঁড়লি দেখতে পাবে, আছে আছে। আমার মাথা চুল খুব ঘন।
উকুন দেখেছেন আপনারা? খুব বড় সৈনিক, শুধু মাথার চুলই না তো, সে সব জায়গায়, শোয়ার জায়গায় উকুন, বসার জায়গায় উকুন, হাতে উকুন, পায়ে উকুন, বুকে উকুন, পিঠে উকুন, উরুতে উকুন, পায়ের পাতায় উকুন, ঘাড়ে উকুন, গর্দানে উকুন, গলায় উকুন, চোখে মুখে উকুন। অসুবিধা হবে না? একটু একটু অসুবিধা না, বিরাট অসুবিধা। আচ্ছা, ইয়ে কি বোমাতে মারবো দেখি শুনি একটু। কি ওষুধ আছে? একবার যে কোথায় একটা পড়েছিলাম কাগজে, কোথায় বলে ওই ওই পাটের সময় কি একটা পোকা হয় পাট গাছে, কি বলে উপকারে, পাট কাটার সময়, না না গো, কাটা 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 থাকে, কি বলেন বলেন বলেন, এই তো বলেছেন জোরালি, নাকি পাট গাছে নাকি এত পরিমাণ জোরালি হয়েছে, আর পাট গাছ গাছ ছেড়িয়ে সেই জোরালি সব গ্রামে ঢুকতেছে, এত পরিমাণ জোরালি ঢুকেছে মানুষ গ্রাম ছেড়ে পালাচ্ছে। কি ওষুধ আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বশক্তিমান। আর একটু মন খুলে বলেন, কে সর্বশক্তিমান? আল্লাহকে ভুলে যেও না ভাই, কেউ আল্লাহর সাথে নাফরমানি করুনি, তোমার কেউ নেই, একজন আছেন। জোরে বলুন, সবাই বলুন, ভক্তি ভরে বলুন, তিনি কে? নরেন্দ্র মোদী জানে না মুসলমানদের কেউ নেই, আল্লাহ আছেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মুসা আলাইহিস সালামের উম্মতদের উপরে যখন আমার আল্লাহ উকুন পাঠালেন, ওরা উকুনে উকুনে যখন জব্দ হয়ে গেল, মুসা নবীর দরবারে এলো, এসে বলল, মুসা তোমার আল্লাহরে বলো তার সৈনিক উকুন ঠেকাতে। ও বাবাজিরা ভাইরা, ওরা বলল, মুসা আমরা ঈমান আনবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওরা আবার ঈমান আনার ওয়াদা করে, আল্লাহ আপনি ওদের উপর থেকে উকুন উঠিয়ে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উকুন উঠিয়ে নিলেন, এরপরেও ওরা ঈমান আনলো না। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে আমি আল্লাহ আমার নবী মুসার অবাধ্য উম্মতের উপরে আর এক সৈনিক পাঠালাম, তার নাম ব্যাং। একটু ঘা দিলে লাভ মারে আর কি করে, শুধু ঘাও করে, আর কিছু করে না। চাচা ঠিক বলেছে, লাভ মারে আর অসুবিধা হবে না। থাকার জায়গায় ব্যাং, খাওয়ার জায়গায় ব্যাং, শোয়ার জায়গায় ব্যাং, গোসল করার জায়গায় ব্যাং, রান্নার জায়গায় ব্যাং, বাজারে ব্যাং, মাঠে ঘাটে ব্যাং, চতুর্দিকে শুধু ব্যাং আর ব্যাং। অসুবিধা হবে না? না বলবেন তো, অসুবিধা হবে না? আপনি যেই ঘরে শোবেন রাত্রি, ওই ঘরে একটা ব্যাং শুধু লাভ মারামারি করবে, হ্যাঁ হবে নি? আল্লাহ ব্যাং পাঠালে ওরা আল্লাহর ওই ব্যাং নামের সৈনিকে, মনে আছে সূরা ফিল পড়তেছিলাম আর বলছিলাম, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। ওই তো বলতেছিলাম, আমি কোনো বইতে পড়িনি, নমরুদের বিরুদ্ধে আল্লাহ এক সৈনিক ছেড়ে দিলে, তার নাম মশা। কি নাম? ইব্রাহিম নবীরে জিজ্ঞেস করতেছে নমরুদ মাঠে নেমে, আরে ইব্রাহিম, এলে আমার বইতে পড়ানো বলো। আর এর নির্ভরযোগ্যতাও আমি জানি না, সত্যি আমি আজ পর্যন্ত কোনো বইতে পাইনি।
যারা বলে তাদের দলিল তাদের কাছে, তাদেরটা যদি ঠিক হয়, ঠিক ধরে নিয়ে বলছি। ইব্রাহিমকে জিজ্ঞেস করছে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈনিক সব কই? ইব্রাহিম নবী বললেন আসতেছে। কি আসতেছে? জোরে বলে না। কার সৈনিক? শুধু যদি আল্লাহ আজও চুল চুলে পাঠায়, খুব একটা খালি চোখে দেখা যায়, হেসলে মরে যাবে। হ্যাঁ, সুতরাং আল্লাহর শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে পারে আকাশের নিচে, জমিনের উপরে এরম কোন শক্তি নাই, নাই। জোরে বলুন, নাই। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা ব্যাঙে ব্যাঙে যখন অতিষ্ঠ হয়ে গেল, হযরত নবী মুসা আলাইহিস সালামের দরবারে এলো, এসে বলল, মুসা তোমার আল্লাহরে বলো সৈনিক ঠেকাতে, আমরা আর পারছি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ ব্যাঙ নামীয় সৈনিক আপনি উঠিয়ে নেন। আল্লাহ ওরা আবার কথা দিয়েছে ঈমান আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙ নামের সৈনিক উঠিয়ে নিলেন। ও মুসলমান বাবাজিরা, গভীর ভাবে মাথায় রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন এরপরেও যখন ওরা ঈমান আনলো না, আল্লাহ 5 নম্বরে মুসা নবীর উম্মতদের জব্দ করতে আর একটা সৈনিক পাঠালেন। সে সৈনিকের নাম ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম। মহান আল্লাহ জানিয়েছেন সেই সৈনিকের নাম হলো রক্ত। গ্লাসের পানি রক্ত, কলসের পানি রক্ত, খাল বিলের পানি রক্ত, পুকুরের পানি। গোসল করব কই? বলছি গোসল করব কোথায়? পানি ছাড়া জীবন বাঁচে না, পান করব কি? কিন্তু বড় মজার ব্যাপার, আমার আল্লাহ এই রক্ত নামের সৈনিক যখন পাঠালেন, যারা কালেমা পড়েছে তারা যখন পানির দিকে তাকায় পানি দেখে, আর এই দুশমনগুলো যখন পানির দিকে তাকায় দেখে শুধু রক্ত। কুদরতের খেলা কার? একই পুকুরের পানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ যারা পড়েছে তারা দেখে পানি, আর এই কালেমার বিরোধিতা যারা করেছে তারা দেখে পুকুরের পানি, কলসের পানি, পানি নেই, রক্ত। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ না কিছু বলেন। কুদরতের খেলা কার? কার? সর্বশক্তিমান কে? এই কঠিন বিপদের দিনে ভারতবর্ষের মুসলমানদের এই কঠিন সময়ে মহান আল্লাহ তাই জানিয়েছেন ১৫০০ বছর আগে আমাদের নবীর উপরে কোরআনের আয়াত দিয়ে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা তোদের জীবনের কঠিন সময় যখন নেমে আসবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, ওই কঠিন সময়ে যারা আমি আল্লাহ আমারে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাদের জন্য বিপদ থেকে উদ্ধারের রাস্তা বানিয়ে দিব। আর একটু মন খুলে বলেন, বিপদ থেকে উদ্ধারের রাস্তা বানিয়ে দিতে পারেন কে? মাকড়সা দিয়ে জাল বুনিয়ে নিতে পারেন, কবুতরকে দিয়ে ডিম পাড়িয়ে নিতে পারেন, নদীর উপরে আমার আল্লাহ নদীর পানি দুভাগ করে দিয়ে রাস্তা বানিয়ে দিতে পারেন কে? জোরে বলো। আল্লাহ এখন আর নেই,
জোরে বলেন না। আমার আল্লাহ আগেও ছিলেন, আজও আছেন। যেদিন আমরা থাকবো না সেদিনও আমার আল্লাহ থাকবেন। আল্লাহ আগে শক্তিশালী ছিলেন, এখন কি দুর্বল? জোরে বলে না, এখন দুর্বল না। বলছি আমার কথাই যদি বলেন, আমি আগের চেয়ে একটু শক্তি, একটু চা না, ঠান্ডা পড়ছে বিশাল। পিছনে পুকুর টুকুর আছে নাকি? ভালোই ঠান্ডা আছে, হাত টাত সব ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘেরা জায়গা তো না, ঠান্ডা পড়তেছে আজকে, তাই ভালোই। ওই তোরা কোথায় যাচ্ছিস? কই যাস? আমাকে সালাম পড়বো এবার। ওয়াজ আর একটুখানি করবো, সালামটা পড়ে নেই। আমি জানি এখানে কিছু জামাতের ভাইরা আছেন, আপনাদের আপত্তি থাকলে আপনারা না দাঁড়ালে আমি রাগ করবো না, বুঝেননি? কেউ যদি না দাঁড়ায় তার সাথে আমার কোনো ঝগড়া নেই। অনেকে মনে করেন যে, কেউ কি মনে করেন যে রজওয়ালি সাহেব ঝগড়াটে লোক? না, আমি ঝগড়াটে লোক না ভাই। সালামটা পড়ে কাজটা একটু এগিয়ে নেব, আর একটুখানি বাকি আছে, একটুখানি শুনতে হবে আপনাদের। আর অল্প কমিনিট শুনলে হয়ে যাবে। কোরআনের যে আয়াতগুলো পড়েছিলাম ওই আয়াতগুলো তো আলোচনায় ফিরে আসতে পারিনি আমি। আর উঠে দাঁড়ান, সালামটা পড়ে নেই। ইয়া নবী সালাম, ওইটা দাও না। সূরা নাহলের 97, 98 আর 99 তিনটা আয়াতে। আজকে এই তিনটা আয়াত ব্যাখ্যা করছি না, বলো শুধু মূল কথাগুলো বলে দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও আমার নবী, নিশ্চয়ই আমি আল্লাহ জানি। মন দিয়ে শুনতে হবে। মহান আল্লাহ বললেন, ও আমার নবী, নিশ্চয়ই আমি আল্লাহ জানি আপনার মনটা ছোট হয়ে যায়, আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, আপনার বক্ষটা শুকিয়ে যায়। বিমা ইয়াকুলুন, ওদের কথাবার্তায়। ওরা কখনো আপনাকে পাগল বলে, কখনো আপনাকে উম্মাদ মনে করে, কখনো আপনাকে কবি বলে, কখনো আপনাকে জ্যোতিষী বলে, আর কখনো ওরা বলে কোরআন মানুষের রচনা করেছে। বলুন নাউজুবিল্লাহ। ওদের এইসব কথায় আপনার মনটা ছোট হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ বলছি, আপনার মন সংকীর্ণ হয়ে যাবার কোনো জায়গা নাই। আপনার মন যদি কখনো সংকীর্ণ হয়ে যায়, আপনি তখন কাজ করবেন চারটি। কোন বিষয়ে যখন আপনি চিন্তিত হয়ে পড়বেন নবী, তখন আপনার কাজ হলো চারটি। হে মুসলমানরা, আপনারাও যখন চিন্তায় পড়ে যাবেন, তখন আপনাদের কাজ কয়টা? এই এসআইএন নিয়ে মানুষ বিশাল চিন্তায়। চারটে কাজ দিচ্ছি, একটু করেন। মহান আল্লাহ এক নম্বর কাজ দিয়েছেন, ফাসাব্বিহ, নবী তাসবিহ করুন। কি করুন? 2 নম্বর কাজ, বিহামদি রাব্বিক, রবের নামের তাহমিদ, রবের প্রশংসা, আলহামদুলিল্লাহ। তাসবিহ বিভিন্ন ভাষায় হতে পারে, সুবহানাল্লাহ হতে পারে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি হতে পারে, সুবহানা রাব্বিয়াল আলা হতে পারে, সুবহানা রাব্বিয়াল আযীম হতে পারে, যে কোনো তাসবিহ হতে পারে। এরপর তাহমিদ, আলহামদুলিল্লাহ। 1 নম্বরে তাসবিহ, 2 নম্বরে তাহমিদ, 3 নম্বরে আমার আল্লাহ বললেন ওয়াকুম মিনাস সাজিদিন। মহান আল্লাহ 4 নম্বরে বললেন, নবী আপনার 4 নম্বরের কাজ হলো আপনি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে আপনার রবের জন্য বেশি বেশি সাজদা দিন। সুবহানাল্লাহ। তাসবিহ, তাহমিদ, 3 সাজদা, 3। ও নবী, যখন আপনি চিন্তায় পড়ে যাবেন, আপনার আরেকটা কাজ রয়েছে নবী, আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 4 নম্বরের কাজ হলো আল্লাহর ইবাদত। আল্লাহর তাসবিহ, তাহমিদ, সাজদা, ইবাদত।
কয় কাজ? জোরে বলে না। মনের এই কষ্ট দূর করে দেবে কে? জোরে বলেন। এই কাজ চারটে একটু করুন। আর এসআইআর এর ব্যাপারে কোনো ভয় পাবেন না। কিচ্ছু করতে পারবে না নির্বাচন কমিশন। খুব বেশি হলে কোথায় দেবে? আরদুল্লাহি ওয়াসিআতুন, আল্লাহর জমিন প্রশস্ত। আল্লাহর জমিন হিজরতের আগে বলো ইসলামের জয় হয়নি, জয় হিজরতের পরে হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, বাকিটা আমি আর বললাম না। তবে চারটে কাজ করুন, আল্লাহকে ভয় করুন। এই পাঁচটা কাজ আপনাদের দিলাম। আর আল্লাহরে সন্তুষ্ট করুন। হাত তুলে বলুন, আল্লাহ আপনার চেয়ে শক্তি কারণ নেই, আপনি আপনার কুদরতের খেলা একটু খেলে দেন। এইগুলো একটু বলবেন যে আল্লাহ আপনি যদি ব্যাং পাঠিয়ে শায়েস্তা করতে পারেন, উকুন পাঠিয়ে শায়েস্তা করতে পারেন, এদের শায়েস্তা করা আল্লাহর জন্য কঠিন। জোরে বলে না, কঠিন। সুতরাং সমস্যা নেই, চাল ডাল আলু গোস্ত। প্রথম আজকে আমি গোস্ত দিয়ে শুরু করবো।